কত 554টা ইউনিয়নে সমাবেশ হয়েছে, জনসভা। তার মধ্যে লিটন চৌধুরী এই স্কুলে মনে একটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা ইউনিয়নে প্রায় 1000 মানুষ এই জায়গা হয়েছিল। কোন জায়গা 2000, 5000, 6000, 10,000 মানুষ এক একটা ইউনিয়ন থেকে নিয়ে নিয়ে অনুষ্ঠান হয়েছে সারা বাংলাদেশে। একটু দেখছে দেশবাসী। এটা ভালোবাসার তরিকা, এটা মহব্বতের তরিকা, এটা প্রেমের তরিকা, এটা রাসূলের তরিকা। বলেন আল্লাহু আকবার। এটা কাউরে গীবাত করে না। এই তরিকার কোন আলেম ওলামা, কোন নেতৃবৃন্দ কারো নিয়ে সমালোচনা করে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কুমার রং এরা বাস্তব কথা বইলে যাবে আজ আগামীকাল। মারহাবা বলে। এদের এদের মাথায় হাত আছে আল্লাহ পাকের রহমতের হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নৌকে ডুবাই রাখা হয়েছে নূহ আলাইহিস সালামের তরি যেমন ডুবা ছিল, জাগানো হয়েছে। এই যে ওই জায়গার বাড়ি নূহের তরি, এটাও ডুবানো আছে, এক সময় জেগে যাবে। বলেন আল্লাহু আকবার। কেউ ফিরাইতে পারবে না। সুবহানাল্লাহ। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ক্ষমতা মালিক আমার আল্লাহ। ক্ষমতা যারে দিবে আল্লাহই দিবে, ফিরাইতে কেউ পারবে না। আমিন মালিক। বিবি তুমি ঘুমাও, আমি আসি। খুলে দিলেন। এটা তো বিদেশ কোন দুর্ঘটনা হইতে পারে। আমার নবীজি বললেন তোমরা ঘুমাও, জুবান বন্ধ রাখে। আমার আউট এসেছে, আমি যারে চাইতেছি সে এসেছে, আমি যারে ভালোবাসতেছি তারে আমি পাইয়ে গেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নগদ প্রমাণ। এরকম ভালো যদি আপনি নবীরে বাসতে পারেন, আপনি যদি আপনার নবীরে দেখেন নাই, প্রতিনিধি হিসেবে একজন আল্লাহর ওলির কাছে যাইয়া বায়াত যেদিন গ্রহণ করলেন, উনি যে সবকটা আপনাকে দিল, ওই সবক যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর কসম রে বিশ্বনী বা আপনার কোন পীর, তার নাম আমি হয়তো জানি না, তার পা বরকতে, তার ইজ্জতে আল্লাহ রাসূল আপনার সাথে দেখা দিবে। আপনার তকদীরটা খুইলা যাবে। চিৎকার দাও আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তখন ঠিক ঠিক। এইবারও বসো বাবা, বসো। নবী বলে, আমার নবী কয় বসো। সুন্দর একটা বসার ব্যবস্থা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বসবো না, আমি রাতের মধ্যে চলে যাব। হুজুর দয়া করে মায়া করে আপনার চেহারা মোবারকটা একটু দেখান, মুখের কাপড়টা একটু সরান, আমি আপনারে দেখবো, দুই নয়নে পরাণ ভরে আমি দেখবো। আমার দয়াল নবী হায়াতের কালে পরাণ ভরে দেখে নিল সাহাবার দলে, ওরে জীবনকে করিল কুরবান যাহার প্রেমেতে। হুজুর আমি দেখবো, আমি 6 মাস আগে আপনার কদমে, বরকতময় কদমে আমি আসতে নিয়ত করলাম। আমার সঙ্গীতের অত্যাচারিতে কথাবার্তায় আপনার কদমে আমি আসতে পারি নাই। এত মেহনত করে আমি কথা বলেন, আলসা লেগে যাবে, কেউ কথা বলবেন না। আমি আপনার চেহারা মোবারকটা দেখতে চাই। হুজুর আমার একটু চেহারাটা দেখায় দেন, পরাণ বইরা আপনার চেহারা মোবারকটা আমি দেখবো। এইবার আল্লাহর নবীর কাপড়টা মুখের দিকে সরাইছে তো সরাইছে। আমার ভাইয়েরা বিন মালিক চোখের পানি রাখতে পারে না, ফুফাইয়া ফুফাইয়া কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত মানুষের চেহারা দেখলাম গো হুজুর, এরকম নুরানি চেহারা আমি কোনোদিন দেখি নাই। আমি কেন 6 মাস আগে আসলাম না? আমার ভাগ্য এখনো ভালো, আমি মনে করি এই 6 মাস আগে যদি ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাইতাম, আমি একজন কাফের হইয়া মরতাম, আমার জন্য জাহান্নাম থাকতো। হুজুর দেরি কইরেন না প্লিজ, ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি কইরেন না, আমারে কলেমা পড়াইয়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। আপনাদের একজন ভাই হয়ে গেল মুসলমান ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ। হুজুর
আমি এই রাত্রের মধ্যে চলে যাব, তবে সকালবেলা খেয়াল করেন, সকালবেলা আট্টশির মুরিদ আমরা, আমাদেরই কাহিনী, আমাদের অবস্থা এরকম অবস্থা, একটু লক্ষ্য করলে পাবেন। হুজুর সকালবেলা, আমি তো মদিনার একটা বিশাল একটা নামধারী মানুষ, আমি একজন কাফেরদের লিডার, আমার স্ত্রী ধনীগড়ের একজন বিবি আমার। হুজুর রাত্রে আমি গোপনে আপনার কাছে প্রেম করলাম, ভালোবাসা করলাম। এই প্রেম, এই ভালোবাসা, এই ইসলাম গ্রহণ করা সকালবেলা ভাইরাল হয়ে যাবে, আমার প্রতি কাফেররা আক্রমণ করবে, আমি কেমনে তাদের হাত থেকে বেঁচে থাকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আসেনি? আমার তরিকার ভাইরা, যে কোন তরিকার ভাই আপনি হন, এই কথাগুলি আপনি লক্ষ্য করুন গো, কাজে লাগবে। এমন কোন আমল থাকলে আমাদের দেন, আমি ওদের হাত থেকে বেঁচে থাকতে পারি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবা। জোরে কোন আল্লাহু আকবার। ইস্তেগফার জানেননি আপনারা? হাউলেই গেছেন, এহানি জানেন, সবাই জানেন। ইস্তেগফার মানে কি? তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সবাই জানেন না? কিন্তু হয়তো আগাইতে পারেন না, কি জানো না কি? এইটা পাঠ করবা আমার পীরের কাছে। এইভাবে আমরা যখন তরিকা নিলাম, উনি তরিকা দেওয়ার আগে কইতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলতো নি? কথা বল না কেন? তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, বলতো নি? বলতো। আমাদের পড়াইয়া তরিকা দিয়ে দিয়েছে, কথা বল ঠিক কিনা? এরপরে খতম শরীফ পড়া, ফাতিহা শরীফ পড়া, দুরূদ শরীফ পড়া, নসিহত পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, বলছে কি বলছে না? এটার অর্থ হলো বাবা, উনিও বলছে বাবা, এই আমল আমার কোন মুরিদান করলে তার একটা গায়ের পশম পৃথিবীর কোন শক্তি নাই নষ্ট করতে পারে। বলেন আল্লাহু আকবার। এইটার প্রমাণ এই যে নবীর তরিকা। এটা কোন তরিকা? নবীর তরিকা। এই যে নবী আমার দয়াল নবী কয়, যাও তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা, আমল করবা, মাঝে মাঝে নফল রোজা রাখবা, ইস্তেগফার বেশি বেশি পাঠ করতেই থাকবা, চলে যাও। তুমি যাইয়া তোমার বিবিরে সর্বপ্রথম মুসলমান বানাবা এই রাত্রের মধ্যে। আল্লাহু আকবার বলেন না? দুইজন এলে একটু সুবিধা হয় কি হয় না? স্বামী স্ত্রী দুইজন যদি তরিকতলা হওয়া যায়, ফেতনা আছে নি? কোন ফেতনা আছে? বেতরিকা কতটুকু খারাপ এটা সবারই জানা।